শিশু সন্তানের নাম কেন মুহাম্মদ রেখেছো? আব্দুল মুত্তালিব তখন বলেছিল, ও কুরাইশরা, আমি চাই এই শিশু সন্তানের প্রশংসা আকাশেও হোক, এই শিশু সন্তানের প্রশংসা জমিনেও হোক, এজন্য আমি তার নাম রেখেছি মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির প্রশংসা আকাশে আছে না নাই? এটা সবাই বলেন, আছে না নাই? জমিনেও আছে না নাই? আল্লাহর প্রশংসা করতে হয় আলহামদুলিল্লাহ বলে, নবীজির প্রশংসা করতে হয় নবীর নামে দুরূদ পড়ে। বলেন তো, নবীজির দুরূদ আসমানে আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির নামে বেশি বেশি দুরূদ পড়ো। তাহলে নবীজির প্রশংসা আকাশেও আছে, নবীজির প্রশংসা জমিনেও আছে। এজন্য নবীজির একটা নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় এসেছে। তাহলে পবিত্র কোরআনুল কারীমে নবীজির নাম পাওয়া গেল 2টা, একটা আহমদ আর একটা মুহাম্মদ। আহমদ শব্দটা কোরআনে 1 জায়গায় এসেছে, মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় এসেছে। আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আহমদ নাম রেখেছিলেন রাসূলের মা আমেনা, মুহাম্মদ নাম রেখেছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। সম্মানিত ভাইরা, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নেয়ার পরে শৈশবকাল থেকে একেবারে তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার যে আদর্শ আছে, গোটা আদর্শটাই এর জাতির জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শের মধ্যে। রাসূলের শৈশবকাল থেকে কেমন আদর্শ ছিল একটু খেয়াল করেন। আল্লাহ নবীর জন্ম হলো, কয়েকদিন তিনি নিজের মায়ের দুধ পান করেছিলেন। তারপরে হালিমাতুস সাদিয়া এসে নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ার তাবুতে গেলেন। হালিমাতুস সাদিয়ার কোলে যাওয়ার পরে প্রথম যে স্তন থেকে দুধ পান করেছিলেন, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন আমার দুধ পান করেছিলেন, ওই একটি মাত্র স্তন থেকে দুধ পান করেছিলেন, কখনো আরেকটা স্তনে থেকে মুখ দেন না। আমার ভাইরা, মুখ দেন নাই, তার কারণ কি? হালিমারও একটা ছেলে সন্তান ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ নবী শিশু অবস্থায় তার দুধ ভাইয়ের হক ফাঁকি, একটু কথা বলেন, দুধ ভাইয়ের হক ফাঁকি। আল্লাহ নবী শিশু অবস্থায় দুধ ভাইয়ের হক ফাঁকি দেন নাই। আমরা সেই নবীর উম্মত দাবি করে আজকে জান্নাতে যেতে চাই, আমরা আপন ভাইয়ের হক ফাঁকি দেই। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি দুধ ভাইয়ের হক ফাঁকি দেন নাই, আর আজকে আপন ভাইয়ের হক ফাঁকি দিয়ে উনি হজ করে, রোজা করে, মসজিদ তৈরি করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, আবা ব্যতীত। নবীজি বললেন, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আবা ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া মান আবা, আবা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আদর্শের আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, সে আমার আদর্শকে প্রত্যাখ্যান করবে, মানবে না, সেই আবা, সে আমার উম্মত হওয়ার পরেও জান্নাতে যাবে না। এজন্য রাসূলের আদর্শ পরিবার থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় মানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কেউ যদি পারিবারিক জীবনে সফলতা লাভ করতে চায়, আল্লাহর নবীর আদর্শ পরিবারে বাস্তবায়ন করতে হবে।
কেউ যদি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, ওই সমাজে আল্লাহ রাসূলের সামাজিক নীতি বাস্তবায়ন করতে হবে। কেউ যদি রাজনৈতিক জীবনে সফলতা লাভ করতে চায়, আল্লাহ রাসূলের রাজনৈতিক আদর্শ রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের শৈশবকাল থেকে রাসূলের জন্মের আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী একটা মিথ্যা কথা বলেছেন। এরকম ইতিহাস এরকম কেউ কি বলতে পারবে যে একটা মিথ্যা কথা বলেছে? একটু কথা বলেন, বলেছে? আল্লাহ নবী 63 বছর বয়স, 63 বছর হায়াতে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আর আজকে আমরা সেই নবীর উম্মত দাবি করে জান্নাতে যেতে চাই। আমাদের সমাজে আমাদের জীবনে মিথ্যা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা তো সপ্তাহে একটা করে মিথ্যা কথা বলি, মাসে একটা করে মিথ্যা কথা বলি, তাই নাকি? নবীজি 63 বছর বয়সে 63 বছর হায়াতে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমাদের 63 মিনিটে 10টার বেশি মিথ্যা কথা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মিথ্যা কথা বলাটা তো মানুষ পাপই মনে করে না। মিথ্যা কথা বলাটা তো মানুষ পাপই মনে করে না, কিন্তু মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলার কারণে মুনাফিক হয়ে যেতে হয়। মিথ্যা কথা বলার কারণে মুনাফিক হলে জাহান্নামের সবচেয়ে নিচু দেশে তাকে শাস্তি দেওয়া হবে। ওই মুশরিকরা যা শাস্তি পাবে তার চাইতে বেশি শাস্তি হবে এই মুনাফিকের বাচ্চার। আল্লাহর হাবিব বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন। নবীজি বললেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। একটু হাত তুলে বলেন কয়টা? নবীজি বললেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নাম্বার আলামত হচ্ছে ইদা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তখন মুনাফিক মিথ্যা কথা বলে। মিথ্যা আমাদের জীবনে চলে বলেন আছে না না? ওরে মিথ্যা তো আমাদের জীবনে আছে, আমাদের আদালতেও মিথ্যা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? ওরে সে জীবনে রুটি তৈরি করতে পারে না, সে বোমা তৈরির আসামি। কথা বলেন, কথা বলেন ঠিক না? ওরে সে জীবনে বাজি ফুটায়নি, সে ককটেল ফুটানো মামলার আসামি। কথা বলেন ঠিক না? সে এক কোদাল মাটি কাটতে পারে না, সে রাস্তা কাটা মামলার আসামি। যে দা হাতে উঁচা করতে পারে না, সে গাছ কাটা মামলার আসামি। ওরে আসামি করতে 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 এই মিথ্যাবাদীরা এমন ভাবে আসামি করেছে, মৃত্যু মানুষ পর্যন্ত বাদ যায় না। মিথ্যা কথা বলাটাকে এখন পাপই মনে করে না। অথচ মিথ্যা কথা বলার সাথে সাথে আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। আর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। ওই কাফের মুশরিকদের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে। মুনাফিকের 2 নাম্বার আলামত হচ্ছে ওয়াইদা ওয়াদা নাফা। মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। আমার ভাইরা, আজকে ওয়াদা খেলাফ আমাদের আছে না নাই? বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছে, এরা বলে আগামী শুক্রবার টাকা দেব, 1 তারিখে টাকা দেব, সামনের গোলে টাকা দেব, সামনের হাটে টাকা দেব। ওই সামনের গোল, সামনের হাট আর 1 তারিখ আর আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াদার পরে ওয়াদা করে, সেই ওয়াদা বারবার খেলাফ করে, নামটা মুনাফিকের খাতায় চলে যাচ্ছে। ওর মুখে যদি দাড়ি থাকে, ওর মাথায় যদি টুপি থাকে, ও যদি আমার মতো ওয়াজ করে, ও যদি গলগল হজ করে, ওয়াদা খেলাফ করার কারণে ও মুনাফিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মুনাফিকের 3 নাম্বার আলামত হচ্ছে ওয়াইদা উতুবিলা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, কেউ যদি কারোর কাছে সম্পদ আমানত রাখে, সময় মতো সেই সম্পদটা ফিরিয়ে দিতে হবে। সম্পদের আমানত আছে, আবার কথারও আমানত আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কথার আমানত কি? আপনার কাছে কেউ একটা কথা বললে আপনি এটা শুনে রাখেন, কাউকে বলবেন না। আপনি শুনে সেইটা বলার সাথে সাথে আমানতে কি করলেন? খেয়ানত করলেন। আপনাকে জানার জন্য বলা হয়েছে
প্রচার করার জন্য বলা হয় নাই। এই আপনি জেনে আরেকজনকে বলার কারণে আপনি আমানতকে খেয়ানত করলেন। আমানত খেয়ানত করার সাথে সাথে আপনার নামটা মুনাফিকের খাতায়, মুসলমানের খাতায় আর থাকে। আমার ভাইয়েরা, সম্পদের আমানত আছে, কথার আমানত আছে। এমনকি আমরা নির্বাচনের সময় সমর্থন দেই, ভোট দেই, এই ভোটটাও একটা আমানত। কথা বলেন ঠিক না? যারা সত্যের পক্ষে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, আপনি তাদের যদি ভোট দেন, তাদের যদি সিল মারেন, তাদের যদি নির্বাচন করেন, তাহলে আপনি আপনার আমানতটা উপযুক্ত জায়গায় প্রদান করলেন। কিন্তু যার দ্বারা ইসলামের ক্ষতি হবে, যে ইসলামের বিরোধিতা করবে, দুনিয়ার সত্য স্বার্থ হাসিলের জন্য আপনি একটা সিল মারার সাথে সাথে আপনার আমানত খেয়ানত হয়ে গেল। আপনার নামটা ইমানদারের খাতায় থাকে না, আপনার নামটা চলে যায় মুনাফিকের খাতায়। আমার ভাইয়েরা, আমানতের খেয়ানত আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আপনি আমি তো মুসলমান, আপনার আমার সমর্থন হবে তার পক্ষেই যে ইসলামের পক্ষে কাজ করবে। কথা বলেন ঠিক না? যদি ইসলামের পক্ষে কাজ করার কোন লোক না থাকে, তাহলে দেখতে হবে কে ইসলামের ক্ষতি করবে না। যে ক্ষতি করবে না তাকেই সমর্থন দিতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু যে ক্ষতি করবে, যে ইসলামের বিরুদ্ধে করবে, যার দ্বারা আলেম ওলামাদের ক্ষতি হবে, যার দ্বারা বিশ্ববরণ্য মুফাসসিরদের মৃত্যু হবে, তাদেরকে যদি দুনিয়ার সত্য সত্য হাজিরের জন্য সমর্থন দিয়ে থাকে, আপনি আপনার আমানতকে খেয়ানত করেছেন। আপনার নামটা মুসলমানের খাতায় নাই, মুনাফিকের খাতায় খুঁজতে হবে। আপনি নবীর উম্মত বলে দাবি করবেন, নবীর আদর্শ আপনি মানবেন না, আপনি নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন? বড় সহজ না। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন আমার কথাগুলো। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আমার ভাইরা, নবীজির আদর্শ দেখে, নবীজির কথা শুনে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির আদর্শে মুগ্ধ হয়ে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ পর্যন্ত নবীজির আদর্শ বইতে পড়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। 2020 সালের 20 সেপ্টেম্বরের ঘটনা। কত সাল বললাম? 2020 সালের 20 সেপ্টেম্বরের ঘটনা। দিনাজপুর কলেজের একটা মেয়ে, তার নাম হচ্ছে মাধবী রানী। এই মাধবী রানী, তিনি দেখলেন তার মুসলিম সহপাঠীর বইয়ের ভিতরে একটা বই আছে, বইটার নাম হচ্ছে 100 মনীষীর জীবনী। বইটা লিখেছেন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট। আসলে মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান লেখক। তিনি তার জীবদ্দশায় জেনে বুঝে পড়ে দেখে যেটা বুঝেছেন, তার বুঝ দ্বারা 100 জন শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখেছেন, যেটার ইংরেজিতে নাম হচ্ছে দি 100। ওইটা বাংলায় অনুবাদ করে লেখা হয়েছে 100 মনীষীর জীবনী। লেখক মাইকেল এইচ হার্ট, তিনি কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি কি ধর্মের অনুসারী? খ্রিস্টান ধর্মের অনুসারী। মাধবী রানী ওই বইটা হাতে নিলেন। লেখার পরে তিনি নেওয়ার পরে তিনি দেখলেন বইয়ের লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি বুঝলেন যে মাইকেল এইচ হার্ট খ্রিস্টান ধর্মের অনুসারী, তাহলে তিনি 100 মনীষীর ভিতরে প্রথম যে নামটা লিখবেন, নিশ্চয়ই তার ধর্মীয় নেতা বৌদ্ধদেবের নামটা লিখবেন। কিন্তু তিনি দেখলেন বৌদ্ধদেবের নাম 1 নম্বরে নাই, শ্রীকৃষ্ণের নাম 1 নম্বরে নাই, শ্রী চৈতন্যদেবের নাম 1 নম্বরে নাই, আব্রাহাম লিঙ্কনের নাম 1 নম্বরে নাই, লেনিন মাওসেতুর কান্নাসের নাম 1 নম্বরে নাই। 1 নম্বরে যার নামটা লেখা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হয়ে গেলেন। খ্রিস্টান লেখক তার ধর্মীয় নেতার নামটা 4-5 নম্বরে লিখে কেন মুসলমানদের ধর্মীয় নেতা মোহাম্মদ বিন আব্দুল্লাহর নামটা আগে লিখলেন? তিনি ওই বই থেকে রাসূলের সংক্ষিপ্ত জীবনী পড়লেন। পড়ার পরে জীবনী পড়ার প্রতি তার আগ্রহটা আরো বেড়ে গেল। মুসলিম সহপাঠীদের কাছ থেকে আরো কিছু বই সংগ্রহ করে নবীজির সিরাত জীবনী পড়তে পড়তে নবীজির প্রেমে মাতারা হয়ে 2020 সালের সেপ্টেম্বর মাসে কোর্টে যে এফিডেভিট করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তাহলে নবীজির কণ্ঠে কোরআন শুনে মুসলমান হয়েছে, নবীজির আদর্শে মুগ্ধ হয়ে ইহুদিরা মুসলমান হয়েছে। আজও পৃথিবীতে সেই নবীর আদর্শ পড়েও অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আর আমরা কপাল পড়া মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই নবীর আদর্শ বাদ দিয়ে বাবার আদর্শ, স্বামীর আদর্শ, দাদার আদর্শ নিয়ে আমরা পড়ে আছি। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে তিনি কালেমার দাওয়াত দিলেন। সর্বপ্রথম নবীজির দাওয়াত গ্রহণ করলেন নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় পর্যায়ে দাওয়াত কবুল করলেন নবীজির আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 10 বছর। তৃতীয় পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। নবীর একজন সাহাবীর নাম কোরআনে এসেছে, তিনি হচ্ছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। পঞ্চম পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, অধিকাংশ দরিদ্র শ্রেণীর মানুষেরা কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। 3টা বছর গোপনে দাওয়াত চলল। 3টা বছর গোপনে দাওয়াত চলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 214 নম্বর আয়াত নবীজির কাছে নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আনদির আশিয়াতাকাল আকরাবিন। নবীজি 3 বছর ধরে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছো, আর গোপনে দাওয়াত দেয়া চলবে না, এবার একটু তোমারে গোপনে দাওয়াত দেয়া লাগবে, প্রকাশ্যে দাওয়াত দেয়া লাগবে। আল্লাহ নবী আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই সাবা পাহাড়ের পাদদেশে গেলেন। ইয়া সাবাহা বলে কুরাইশদেরকে আহ্বান করলেন। কুরাইশ নেতারা সবাই সামনে হাজির হয়ে গেল। আমার ভাইরা, যে সমস্ত নেতারা যাইতে পারে নাই তাদের প্রতিনিধিদেরকে পাঠায়া দিল। আল্লাহ নবী সাবা পাহাড়ে উঠে কুরাইশদের উদ্দেশ্য করে বললেন, ও কুরাইশরা, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? কুরাইশরা এক বাক্যে বলল, মা সাররাবনা আলাইকা ইল্লা সিদকাত, আমরা তো কখনো আপনার কাছে সত্য ছাড়া কোনো মিথ্যা কখনো পাই নাই, যে কারণে আমরা আপনাকে আল আমিন বলেছি, আমরা আপনাকে as-সাদিক বলেছি, সুতরাং আপনি যে কথা বলবেন সেটাই আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ নবী তখনই বললেন, আমার জাতির লোকেরা তোমরা শোনো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াতি কাজ করার সাথে সাথে আমার ভাইরা, কেউ কিছু না বললেও নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেল। তাফসীরের মধ্যে 2টা ঘটনা এসেছে। 1 নম্বর ঘটনা, আবু লাহাব একটা পাথর ছুঁড়ে নবীজির দিকে মেরেছিল, কিন্তু সেই পাথরটা নবীজির শরীরে লাগে নাই। আর একটা ঘটনা এসেছে, আবু লাহাব দাঁড়ায় বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার একটু খেয়াল করে শোনেন। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম নবীজিকে বাধা দিয়েছিল নবীজির আপন চাচা আবু লাহাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীজির আপন চাচা আবু লাহাব বাধা দেওয়ার পরে আল্লাহ নবী দাওয়াতি কাজ বন্ধ করে বাড়িতে ঘুমাইছিলেন। আল্লাহ নবী কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। এখান থেকে আপনাকে আমাকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আমি যদি দ্বীনের পথে থাকি, আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকি, আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, আপনি আমি যদি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করি, সর্বপ্রথম আপনার আমার পরিবার থেকে বাধা আসতে পারে, কিন্তু আপনার বাপ, আপনার ভাই, আপনার আপনজন আত্মীয় স্বজন ঈমান অপেক্ষা কুফরিকে যদি ভালোবাসে, তার আনুগত্য করা যাবে নাকি? একটু জোরে বলেন, যাবে নাকি? সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম
ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমাদের পিতা তোমাদের ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমান অপেক্ষা কুফরকে যদি ভালোবাসে, সুতরাং রাসূলের আদর্শ অপেক্ষা মানুষের আদর্শকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর দ্বীন ছাড়া দ্বীন বিরোধী আইনকে যদি কেউ ভালোবাসে, সে যদি নিজের জন্মদাতা পিতাও হয়, ওই পিতার অনুগত্য করা যাবে না। যদি আনুগত্য করেন কি হবে, আল্লাহ পরবর্তীতেই বলে দিচ্ছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন। তোমার পিতা ভাই যদি ঈমান অপেক্ষা কুফরিকে ভালোবাসে, রাসূলের আদর্শ অপেক্ষা যদি মানুষের আদর্শকে ভালোবাসে, দ্বীন ইসলাম ছাড়া অন্য দ্বীন যদি ভালোবাসে, কোরআনের আইন ছাড়া যদি মানুষের তৈরি করা আইন ভালোবাসে, ওই পিতা ওই ভাইয়ের আনুগত্য যদি তুমি করো, তাহলে তুমি হবা সবচাইতে বড় জালেম। এই কথা আমার না আল্লাহর? আল্লাহর। কথা বলেন, কথা আমার না আল্লাহর? তাহলে ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, ইসলামী আন্দোলনের বিরোধী, নবীর আদর্শ বিরোধী যদি কেউ কাজ করে, সে যদি আপনার আমার আপন পিতা হয়, তার কথা যে শুনবে সে তো ঈমানদার থাকবে না, বরং সে সবচাইতে বড় জালেম হয়ে মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, নবীজির দাওয়াতি কাজে আবু লাহাব বাধা দিয়েছিল। আল্লাহর নবী মনে হয়, আল্লাহর নবীর সংখ্যা তখন কম ছিল, নবীর আদর্শের সৈনিক কম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি প্রতিবাদ করলেন কোরআনের আয়াত নাযিল করে। আমার ভাইরা, কোন কাফেরের নামে আল্লাহ সূরা নাযিল করেন নাই, নমরুদের নামে আল্লাহ সূরা নাযিল করেন নাই, ফিরাউনের নামে আল্লাহ সূরা নাযিল করেন নাই, আবু জাহলের নামে আল্লাহ সূরা নাযিল করেন নাই। একজন কাফেরের নামে সূরা নাযিল হয়েছে, সেই কাফেরের নাম কি? রাসূলের চাচা আবু লাহাব। এখন আবু লাহাবের নামে সূরা নাযিল হয়েছে, এজন্য আবু লাহাব খুবই সম্মানিত ব্যক্তি নাকি? সম্মানিত কি অপমানিত, এটা পরিচয় বহন করে আপনার কর্মের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আবু লাহাবের কথার প্রতিবাদে আল্লাহ সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক মানে আবু লাহাবের দুই হাত হয় কেটে পড়ে যাক, নইলে প্যারালাইসিস হয়ে নষ্ট হয়ে যাক, অথবা লুলা হয়ে যাক, অথবা খোড়া হয়ে যাক, এমনটি নাকি? আমরা তো এমনটি মনে করি, কিন্তু বিশদ তাফসীরের মধ্যে এসেছে আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়া মানে আবু লাহাবের শুধু এই দুই হাত ধ্বংস হওয়া না, আবু লাহাবের দলবদ্ধ মুষ্টিবদ্ধ যে শক্তি ছিল, সেই শক্তি আল্লাহ ধ্বংস করে দিন। আমার ভাইরা, স্বৈরাচারী খুনি সরকার শেখ হাসিনার যদি দুই হাত লুলা হয়ে যেত, খোড়া হয়ে যেত, তাহলে কি এই পরিবর্তন আসতো? একটু কথা বলেন, আসতো? আসতো না। কারণ কি? তার একটা দলবদ্ধ শক্তি ছিল, সে নিজে মারা গেলে অথবা তার দুই হাত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, তার বাকি যে দল আছে তারা মিলে আবার ঐক্যবদ্ধ হয়ে তার নীতি আদর্শ লালন পালন করতে, বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ আবু লাহাবের কায়দায় এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, যে জায়গার মাল সে জায়গায় তো পালাই চলে গেছে। বাংলাদেশের ইতিহাসে, গোটা পৃথিবীর ইতিহাসে মেম্বার চেয়ারম্যান পর্যন্ত পালাই গেছে, গোটা পৃথিবীর ইতিহাসে বর্তমান না। তার মানে তার দলবদ্ধ যে শক্তি ছিল, একেবারে পার্লামেন্ট থেকে শুরু করে তার পক্ষের চৌকিদার পর্যন্ত 5 তারিখ রাতে বাড়ি ছিল না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস, অর্থাৎ আবু লাহাবের যত শক্তি ছিল সমস্ত শক্তি ধ্বংস। মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান তার সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাবের চরিত্রে আজ পর্যন্ত যারা ছিল, আবু লাহাবের চরিত্র নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে, আবারও অপবাদ দিয়ে, তাদেরকে মিথ্যা রায় দিয়ে ফাঁসির মঞ্চে যারা ঝুলিয়েছিল, ওদের সম্পদ আর সম্পদ করে কাজে আসবে না। আমার ভাইরা, বাংলাদেশের বড় দরবেশ নাম কি? সালমান ইবনে রহমান।
আমার ভাইরা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে মিয়া, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা হলাম ধর্ম প্রচারকারী। আর যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে কয়েকবার হজ করে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানায়, আবার নিজের চরিত্র যখন জাতির সামনে প্রকাশ হয়ে যায় ক্লিন শেভ হয়ে ভারতে পালানোর জন্য চেষ্টা করে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আরে দরবেশ মিয়ার সাত কি ক্লিন শেভ। প্রশাসনের ভাইরা কিন্তু দরবেশকে চিনতে পারে নাই। আনিসুল সাহেবকে ধরেছে, ধরার পরে আনিসুল সাহেব বলতেছে আপনারা আমারই আগে ধরলেন, দরবেশ তো সামনে। ক্লিন শেভ। আপনারা হাসতেছেন, আজকে আপনারা খবর রাখেন, একটা পদ্মা সেতু তৈরি করতে বাংলাদেশের খরচ হচ্ছে ৩২,০০০ কোটি টাকা, আর এই দরবেশ সালমানের বাংলাদেশের ইতিহাসে ৩৬,০০০ কোটি টাকা। এই টাকা হাসিনার বাপের টাকা মনে হয়, হ্যাঁ, জনগণের টাকা। ১১ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। ১১ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে বাংলাদেশের প্রতিটা মানুষের যে আজকে জন্ম নেবে তার ঘরে লক্ষ লক্ষ টাকা ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের মানুষের সামনে ডিজিটাল বাংলাদেশ দেখাইছিল। ডিজিটাল স্মার্ট করতে করতে একেবারে। সম্মানিত ভাইরা, সালমান এফ রহমানের টাকা আছে, সন্তান আছে, এখন কোন কাজে লাগতেছে না। আবুল আহাবেরও টাকা ছিল, সন্তান ছিল, কাজে লাগে নাই। বদর যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, ওই টেনশনে আবুল আহাব গেল অসুস্থ হয়ে, শরীরে এমন এক প্রকার রোগ হলো, ওই রোগের কারণে শরীর থেকে এত দুর্গন্ধ বের হতে লাগলো। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা